আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সিএস একাডেমি। আজকে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এর রিলেভেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বুয়েট প্যাটার্নের সিএসসি বা আইটি জব এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশন, নেসেসারি বুক লিস্ট এবং তাদের রিটেন এক্সামের বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা বুয়েট প্যাটার্ন এক্সামের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। বেশিরভাগ প্রতিষ্ঠানের সিএসসি বা আইটি জবের এক্সামগুলো বুয়েট নিয়ে থাকে। বুয়েট নর্মালি মিক্সড এক্সাম নিয়ে থাকে, অর্থাৎ বুয়েট এমসিকিউ এবং লিখিত পরীক্ষাটা একসাথে একই দিনে নিয়ে থাকে। বুয়েট সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার এক্সাম নেয়। এতে 60 থেকে 70 মার্কস থাকে এক্সামে। তবে যদি 1.5 ঘন্টার এক্সাম নেয় তাহলে সেটা 100 মার্কের উপর হয়ে থাকে। সে 100 মার্কের এক্সামে 30% থাকে এমসিকিউ এবং 70% থাকে রিটেনে। 30% এমসিকিউর মধ্যে জেনারেল পার্ট এবং আইটি মিলানো কোশ্চেন থাকে। তবে রিটেন যে 70% থাকে সেখান থেকে সম্পূর্ণ আইটির উপর এসে থাকে। তাই রিটেন ভালো দিলে টিকে যাওয়ার চান্সটা বেশি থাকে। বুয়েটের প্রশ্ন প্যাটার্ন সাধারণত লজিক্যাল হয়ে থাকে। লাইক আপনি ফিবোনাচি সিরিজ কি সেটা জানেন, বা ফিবোনাচি সিরিজের সি কোডটা আপনি জানেন। তবে বুয়েট সরাসরি আপনাকে সি কোড বা ফিবোনাচি সিরিজের সি কোডটা লিখতে বলবে না। বুয়েট আপনাকে এরকম ধরনের কোশ্চেন করবে যে ডাইনামিক প্রোগ্রামিংয়ে ফিবোনাচি সিরিজ ইমপ্লিমেন্ট করে দেখান, অথবা কোন পদ্ধতিতে ফিবোনাচি সিরিজ ইমপ্লিমেন্ট করলে টাইম কমপ্লেক্সিটি বিগ ও এন হয়। মানে আপনি সব থিওরি জানলে শুধু হবে না, আপনাকে সেই থিওরির পাশাপাশি ওই টপিকটার ইমপ্লিমেন্টেশনও জানতে হবে। মার্ক ডিস্ট্রিবিউশনের পরে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে নন ডিপার্টমেন্টের সিলেবাসটা আলোচনা করি। যেহেতু আইটি বা সিএস জব এক্সামগুলোর জন্য কোনো নন ডিপার্টমেন্টের টপিকের সিলেবাস প্রকাশ করা হয় না, সেহেতু আমরা বিসিএস বা পিএসসির যে নিজস্ব সিলেবাসটা আছে সেই সিলেবাসটিকে আমরা আইটি জবের নন ডিপার্টমেন্টের সিলেবাস হিসাবে কনসিডার করতে পারি। আমরা নন ডিপার্টমেন্টের বিসিএস এর সিলেবাসে দেখতে পারি যে আমরা বাংলা, ইংলিশ, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানের থেকে কোশ্চেন করে থাকে। আপনারা এই টপিকগুলো সংক্ষেপে পড়ার জন্য যে কোনো একটি পাবলিকেশনের ডাইজেস্ট বই কিনতে পারেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা সংক্ষেপে পড়লে আপনাদের জন্য ভালো হবে বা আপনারা ভালো করে বুঝতে পারবেন, তাহলে আপনারা জাস্ট ডাইজেস্ট বই কিনে পড়লেই হবে। বা যদি আপনারা বিস্তারিত বা মনে করেন যে আপনাদের শুধু ডাইজেস্ট পড়লেই হবে না, আপনাদের আরও ভালো প্রিপারেশন প্রয়োজন, তাহলে আপনারা বাংলা, ইংলিশ, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান এই 4টি বিষয়ের উপর আলাদা বই কিনে, যে কোনো পাবলিকেশনের বই কিনেই আপনারা বিস্তারিত পড়তে পারেন। এবং আশা করি আপনাদের তখন পরীক্ষার কোশ্চেনের উপর আরও কনফিডেন্স বাড়বে এবং আপনারা নন ডিপার্টমেন্টের উপর ভালো একটা মার্কস তুলতে পারবেন। এখন আমরা আলোচনা করব বুয়েটের এক্সামের ডিপার্টমেন্ট অংশের সিলেবাস নিয়ে। বুয়েটের নেওয়া প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো কোশ্চেনের উপর অ্যানালাইসিস করে রাখতে পারলাম যে বুয়েট যে বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন দিয়ে থাকে সেই বিষয়গুলো হচ্ছে সি প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, ডিবিএমএস, নেটওয়ার্কিং, সিকিউরিটি, অপারেটিং সিস্টেম, টেলিকম এবং লিনাক্স এবং ইত্যাদি। এই টপিকগুলো থেকে বুয়েট সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকে। এখন এই বিষয়গুলোর উপরও যদি আমরা আরও অ্যানালিসিস করি তখন দেখতে পারবো যে বুয়েট কয়েকটা টপিকের উপর প্রশ্ন করতে বেশি পছন্দ করে, লাইক লিনাক্স, এসকিউএল কুইরি, সাবনেটিং, সি প্রোগ্রামিংয়ের রিকারশন। এইগুলো থেকে 90% ক্ষেত্রেই বুয়েট প্রশ্ন দিয়ে থাকে। তবে সি প্রোগ্রামিংয়ের পয়েন্টার, লিনাক্সের কমান্ড, কার্নেল, ডিবিএমএস এর নর্মালাইজেশন, কি, ইয়ার ডায়াগ্রাম, টেলিকমের বিভিন্ন ম্যাথ এবং অপারেটিং সিস্টেমের পেজ ফল্ট, ফিফো, অপটিমাল, এলআরইউ, ব্যাংকার্স অ্যালগরিদম এবং ডেডলক, এই সব টপিকগুলো বুয়েট তার প্রশ্নে দিতে বেশি পছন্দ করে। তো আমরা যদি এই টপিকগুলো অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বুঝতে পারতেছি যে বুয়েট নর্মালি লজিক্যাল কোশ্চেন করতেই কিন্তু বেশি পছন্দ করে। তা আমরা যদি থিওরিটিক্যাল প্রিপারেশনের পাশাপাশি ইমপ্লিমেন্টেশন বা লজিক্যাল অংশটাও ভালো করে বুঝে নিই তাহলে আমরা বুয়েটের এক্সামগুলোতে ভালো করতে পারবো। এখন আসি আমরা বুয়েটের প্রিপারেশনের জন্য প্রয়োজনীয় বইসমূহ নিয়ে। আইটি বা টেকনিক্যাল পার্টের জন্য ভার্সিটির মূল বই হচ্ছে সবচেয়ে বেস্ট। মানে আমাদের অনার্সে থাকা অবস্থায় আমরা যেই বইগুলো থেকে প্রিপারেশন নিয়েছি সেই বইগুলোই হচ্ছে আমাদের
কোর প্রিপারেশনের জন্য বুক লিস্ট। তবে জব সলিউশন হিসাবে ক্লাউড আইটি, ড্রিমস আইটি, কম্প্যাক্ট আইটি, বিটবক্স ইত্যাদি যে কোনো বাজারের একটি বই আপনি নিতে পারেন। সবগুলো বই ভালো এবং বিগত বছরের প্রশ্নগুলো আপনারা সেই বই থেকে আগে সলভ করবেন, সময় নিয়ে ভালোভাবে বুঝে পড়বেন কোশ্চেনগুলো, টপিক ধরে ধরে বিস্তারিত প্রিলি এবং রিটেনের জন্য একসাথে পড়ে নেবেন, তাহলে বেশ কার্যকর হবে আপনাদের জন্য। তবে টেকনিক্যাল পার্টের জন্য যদি আপনারা ইউটিউবকে সহায়ক হিসেবে কাজে লাগাতে চান, তাহলে আপনারা দ্য সিএসসি একাডেমি এই চ্যানেলের প্লে লিস্ট আসার পরে আপনারা গভর্নমেন্ট আইটি জব প্রিপারেশনের এই প্লে লিস্টটি ফলো করতে পারেন। এই প্লে লিস্টে গভর্নমেন্ট আইটি জবের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবেন, যেমন ডিএনএস কি, অপারেটিং সিস্টেম কি, নেটওয়ার্কিং কি, সি প্রোগ্রামিং এর জন্য ফিবোনাচি সিরিজ কীভাবে করতে হয়, এই কোশ্চেনগুলো পরীক্ষাতে কীভাবে অ্যান্সার করতে হয়, এই সকল বিষয়ে আপনারা একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যখন আপনারা এই প্লে লিস্টটি ফলো করবেন। তো আশা করি আপনারা বুয়েট প্যাটার্নের সিএসসি বা আইটি জব এক্সামের মার্ক ডিস্ট্রিবিউশন এবং বুয়েটের ডিপার্টমেন্টাল অংশের জন্য কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য বুক লিস্ট কী হতে পারে, এই সকল বিষয়ে একটি ভালো ধারণা পেয়েছেন। সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বুয়েট এক্সাম নিয়ে থাকবে, তা আপনারা আপনাদের যে সকল ফ্রেন্ডরা বুয়েটের প্যাটার্নের প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আশা করি তাদের জন্য খুব কার্যকর হবে ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমি সিএসসি বা আইটি জবের সহায়ক রিসোর্স প্রদান করে থাকি, যার মাধ্যমে আপনাদের প্রিপারেশনটা খুব সহজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।